বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের অঙ্গীকার। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব ডক্টর ইউনূসের। নিজেদের আধিপত্য বিস্তারে ভারত শেখ হাসিনাকে চায়, মন্তব্য রিজভীর। স্বৈরাচারী সরকারের নির্যাতনের শিকার অনেকেই, অভিযোগ মঈন খানের। অস্থিরতা কাটিয়ে আশুলিয়া ও গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, খুলে দেওয়া হয়েছে বেশিরভাগ কারখানা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন, গণতন্ত্র সহ সব ধরনের কাজে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুতে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে জাতিসংঘ মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন ডক্টর ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের প্রথম দিনেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন। মঙ্গলবার অনুষ্ঠিত বৈঠকে বিগত সরকারের আমলে সব ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান প্রধান উপদেষ্টা। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন, গণতন্ত্র সহ যে কোনো ধরনের কাজে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথেও সাইড লাইনে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে কানাডার প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সরকারকে সহযোগিতার আশ্বাস দেন। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, IMF ব্যবস্থাপনা পরিচালকের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এছাড়া রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘ সদর দপ্তরের প্রধান উপদেষ্টার সাথে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে মিয়ানমার বিষয়ে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত, শরণার্থী বিষয়ক হাই কমিশনার উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জাতিসংঘ মহাসচিবকে আহ্বান জানান। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত বাংলাদেশের জনগণের সাথে নয়, শেখ হাসিনার সাথে বন্ধুত্ব চায়। নিজেদের আধিপত্য বিস্তারে ভারত শেখ হাসিনাকে চায় বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীতে এক আয়োজনে বিএনপি নেতা রিজভী বলেন, সংস্কারের যে কথা বলা হচ্ছে তা দীর্ঘদিন ধরে আলোচনা হচ্ছে। সেক্ষেত্রে সংস্কারে বেশি সময় লাগার কথা না বলেও দাবি করেন তিনি। শেখ হাসিনাকে সংবিধানকে কেটে তার মতো করে মুড়ির ঠোঙা বানিয়েছিল বলেও মন্তব্য তার। রিজভী বলেন, দুর্গোৎসব সামনে রেখে ইলিশ পাঠানো হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। ইলিশ রপ্তানিতে বিএনপি কখনো বিরোধিতা করে না, কিন্তু ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশিদের নিয়ে কটূক্তি করলে বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ হবেই। যারা বাংলাদেশের সাথে কৃতদাসের মতো আচরণ করে, তখন কেন ইলিশ রপ্তানি করা হবে তা নিয়ে অর্থ উপদেষ্টার উদ্দেশ্যে প্রশ্ন রাখেন রুহুল কবির রিজভী। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, এখানে বাংলাদেশি কাউকে যদি দেখো সীমান্তে, তার পা উপরের দিকে ঝুলিয়ে রেখে শাস্তি দেবে। তখন আমার তো আবেগ আসবে না। এরা তো আমাদের সাথে বন্ধুত্ব চায় না, জনগণের সাথে বন্ধুত্ব চায় না। এরা বন্ধুত্ব চায় শুধু শেখ হাসিনার মতো একজন ভয়ঙ্কর রক্ত পিপাসু। এরা বাংলাদেশের জনগণকে ওরা পছন্দ করে না। ওদের পছন্দ একটাই, যে শেখ হাসিনা থাকলে বাংলাদেশে তারা মাতবরি করতে পারবে। শেখ হাসিনা থাকলে ভারতের আধিপত্য বাংলাদেশে বিস্তার লাভ করবে। এই তখন তো জনগণের মধ্যে আবেগ তৈরি হবে যে ভারত যদি আমাদেরকে দ্বিতীয় শ্রেণীর তাদের নাগরিক মনে করে, তাহলে তো আমাদের আবেগ চরম আকারে ধারণ করবে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে বিগত স্বৈরাচার সরকার বিদেশে সুচিকিৎসা করতে না দেয়ায় তার শারীরিক দুরবস্থা তৈরি হয়েছে, অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। রাজধানীর BSMMUতে চিকিৎসাধীন মাহমুদুর রহমান মান্নাকে দেখতে গিয়ে একথা বলেন মঈন খান। এ সময় চিকিৎসকদের কাছে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ডক্টর মঈন। পরে তিনি সাংবাদিকদের বলেন, বিগত সরকারের জুলুম, নিপীড়ন আর নির্যাতনের শিকার মান্না। রাজনৈতিক প্রতিহিংসায় স্বৈরাচার সরকার তাকে বিদেশে সুচিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। বিএনপি ও সমমনা এমন অসংখ্য নেতাকর্মী আওয়ামী সরকারের প্রতিহিংসার শিকার হয়েছে। সঙ্গে চিকিৎসকরা রয়েছেন, তারা বিহন করেছেন, পরীক্ষা নিরীক্ষা করেছেন। মানুষের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারগুলো মানুষের ফিরিয়ে দিতে হবে। 10 বছর আগে তাকে কি ধরনের জঘন্য অত্যাচার এবং জুলুমের শিকার হতে হয়েছিল, তখনও কিন্তু তাকে চিকিৎসার জন্য বন্দি অবস্থায় এখানে আনা হয়েছিল। এবং আজকে দুঃখের সঙ্গে সেটা পুনরুল্লেখ করতে হয় যে সেদিন তাকে কোনো চিকিৎসা দেয়া হয় নাই।
নাটোরে ডাবল মার্ডার মামলায় বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুস সহ 14 নেতাকর্মীকে খালাস দিয়েছেন আদালত। নাটোরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন বুধবার দুপুরে এই রায় দেন। 2015 সালে 5 জানুয়ারি আওয়ামী লীগের ঘোষিত সংবিধান সুরক্ষা ও গণতন্ত্র রক্ষায় বিজয় র্যালি কর্মসূচিতে যাওয়ার সময় তেবারিয়া এলাকায় রাকিব ও রায়হান নামের দুইজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় রাকিবের বড় ভাই আঞ্জুল সদর থানায় একটি এজাহার দায়ের করেন। এজাহার দায়েরের পরে পুলিশ তদন্তে বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুস সহ 14 জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। আসামি পক্ষের আইনজীবী রুহুল আমিন তালুকদার টগর বলেন, মামলায় বাদীপক্ষ আসামিদেরকে শনাক্ত করতে না পারায় ও রাষ্ট্রপক্ষ সাক্ষী প্রমাণ করতে না পারায় বিচারক বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুস সহ 14 জনকে খালাস দেন। আশুলিয়া ও গাজীপুরের বন্ধ কারখানাগুলোর বেশিরভাগই খুলে দেওয়া হয়েছে। কাজ শুরু করেছেন পোশাক শ্রমিকরা। সকাল থেকেই কারখানাগুলোতে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। শিল্প পুলিশ জানায়, আশুলিয়ায় 14টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে আর 6টি কারখানার সাধারণ ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। খুলে দেওয়া কারখানাগুলোর মধ্যে অনন্ত গার্মেন্টসের 139 শ্রমিককে সাময়িকভাবে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। 1 সেপ্টেম্বর থেকে 22 সেপ্টেম্বর পর্যন্ত কাজ না করে কারখানাটিতে ভাঙচুর, লুটপাট ও স্টাফদের লাঞ্ছনার অভিযোগে তাদেরকে সাসপেন্ড করা হয়। সকালে কারখানায় ঢুকতে দেওয়া হয়নি ওই শ্রমিকদের। কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, অযৌক্তিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনে বন্ধের 3 মাস পর খুলে দেওয়া হয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। এতে নানা ধরনের সুযোগ সুবিধা সহ গণরুম মুক্ত আবাসিক হল গড়ার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ শওকত। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের 3টি হল ঘুরে দেখেন তিনি। এ সময় উপাচার্য সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের 3টি হলের মধ্যে একটি ছাত্রী ও 2টি ছাত্র হল। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের অবস্থা ব্যবহার অনুপযোগী ছিল, তবে সেটিও সংস্কার করা হয়েছে। সেই সাথে শিক্ষার্থীরা যাতে পূর্ণাঙ্গ আবাসিক হলের সব সুবিধা পান, সেই লক্ষ্যে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি সিনিয়র সাংবাদিক রুহুল আমিন গাজীর জানাজা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত জানাজায় সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এতে ইমামতি করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। জানাজায় আরও অংশ নেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, এছাড়া সাংবাদিক সংগঠন জাতীয় প্রেস ক্লাব, ডিইউজে, বিএফইউজের সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন। এ সময় সাংবাদিক নেতারা ফ্যাসিবাদের বিরুদ্ধে রুহুল আমিন গাজীর ভূমিকা তুলে ধরেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, জনবল আর কমিউনিটি ক্লিনিকগুলোতে কর্মরতদের বেতন সংকট সহ স্বাস্থ্য ব্যবস্থায় বেশ কিছু সমস্যা রয়েছে। তারপরও চিকিৎসা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিকেলে নরসিংদীর শিবপুরের ইটাখোলার মুনসেফের চর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। বলেন, অন্যান্য সমস্যা চিহ্নিত করতেই পরিদর্শন করা হচ্ছে হাসপাতাল। পুরো চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। সরকারি সফরে কেবল একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শনের তালিকা থাকলেও আকস্মিকভাবে নরসিংদীর 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও শিলমান্দির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা। নরসিংদীর মাধবদীতে হত্যা মামলায় গ্রেফতার সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের 5 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। বুধবার দুপুর 12:15টার দিকে মাধবদী আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম এই আদেশ দেন। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। দুপুরে 12টার দিকে নরসিংদীর আদালতে নিয়ে হাজির করা হয় সাবেক শিল্পমন্ত্রীকে। আদালতে 5 দিনের রিমান্ড আবেদন করে বাদীপক্ষ। আদালত রিমান্ড আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত 4 আগস্ট মাধবদীতে বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা হয়। সেই হামলা ও জাহাঙ্গীর হোসেন নামে এক শ্রমিক নেতা হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও নাশকতার মামলায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজিবুর রহমানকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। রাত 1টায় র্যাব 9 ও 11 এর যৌথ অভিযানে নরসিংদীর রায়পুরা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব 9 এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল। গ্রেফতার ছাত্রলীগ নেতা সজিবুর 5 আগস্টের পর থেকে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সিলেট কোতোয়ালি থানায় হত্যা সহ বিভিন্ন মামলা রয়েছে।
টাঙ্গাইলের সাগরদিঘি সখীপুর ঢাকা সড়ক যেন মরণ ফাঁদ। রাস্তা ভেঙেই কোথাও কোথাও কোমর সমান গর্ত তৈরি হয়েছে। বেহাল এই সড়কে যানবাহন ও পথচারী চলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। দেখে বোঝার উপায় নেই এটি একটি সড়ক। মনে হতে পারে কোনো জলাভূমির মধ্যে চলছে যানবাহন। মরণ ফাঁদে পরিণত হয়েছে টাঙ্গাইলের সাগরদিঘি সখীপুর ঢাকা সড়ক। কৃষিপণ্যের রাজধানী হিসেবে পরিচিত মধুপুর, ধনবাড়ি, ঘাটাইল ও সখীপুরের পাহাড়িয়া এলাকা থেকে প্রতিদিন কয়েকশো পণ্যবাহী ট্রাক ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যায় এই সড়ক দিয়ে। কিন্তু বেহাল সড়কে ভোগান্তির শেষ নেই চলাচলকারীদের। বড়চওনা থেকে সখীপুর পর্যন্ত ২০ কিলোমিটার সড়কের বেশ কিছু জায়গায় বড় বড় গর্ত। প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এখন এমন বেহাল অবস্থা হয়েছে যেখানে এই গত ১৫ দিন আগে আমরা দোকানদারবাসী, এলাকাবাসী মিলে ২-৩ দিন পানি সিঁচেছি। সিঁচার পরে গাড়ি ঘোড়া চলেছে রাস্তায়, আর অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। ক্যাচি দিয়ে পড়ে যায়, এই জন্য ধাক্কি ওঠে নাকি। এই খাল মাল থাকলে, পানি থাকলে নিজের ধাক্কি আমাকে কাঁচার ধাক্কে ওঠে। আমরা এখানে ব্যবসা করি, আমাদের অনেক সমস্যা হয়। এখানে প্রায় আমাদের এই সময় পানি হয়, যার কারণে আমাদের অনেক সমস্যা হয়। সড়কের কারণে দ্বিগুণ ভাড়া গুনতে হয় পরিবহন খাতে, যার প্রভাব পড়ে পণ্যের দামে। আমাদের এলাকা কৃষি প্রধান দেশ। কৃষি এলাকা, কৃষি মালগুলা বেচার জন্য আমরা এখন খুব ভুক্তভোগী, এবং এখানে গাড়ি আটকে থাকলে সকল দিক দিয়ে আমাদের ব্যবসা বাণিজ্য এবং কৃষি সকল কাজে আমাদের সমস্যা হচ্ছে। ভাঙার জন্য আমাদের রাস্তা চলাফেরা খুব অসুবিধা, কঠিন অবস্থা। পানি বাড়িতে পারে না, এই জায়গায় গাড়ি ঘোড়া খুব সমস্যা, চলতেই পারে না। সিএনজি মেনজি সব বন্ধ হয়ে যায়, দেখা যায়, উল্টা যায়, পাকারে না। সড়কটি মেরামতের জন্য প্রায় ২০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে। শিগগিরই কাজ শুরুর আশা সংশ্লিষ্টদের। ২০২৪-২৫ অর্থবছরে পিএমপি সড়ক মেজরের কর্মসূচিভুক্ত, যার দরপত্র প্রক্রিয়াধীন সম্পূর্ণ করে ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজটি শতভাগ যানবাহন চলাচল উপযোগী করা হবে। পণ্য পরিবহনের পাশাপাশি টাঙ্গাইলের ৫টি ও ময়মনসিংহের ৩ উপজেলার মানুষের যাতায়াতের পথ এটি। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এবারে রয়েছে ডেস্ক রিপোর্ট। শারদীয় দুর্গা উৎসব উদযাপন উপলক্ষে মত বিনিময় সভা হয়েছে আশুলিয়ায়। বিকালে নয়ারহাট গণবিদ্যাপীঠ মাঠ প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন। দুর্গাপুজো উপলক্ষে পুলিশ সুপারের সাথে মত বিনিময় সভা হয়েছে রাজশাহীতে। এতে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিসুজ্জামান। এছাড়া দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা হয়েছে রাঙ্গামাটি ও ঝালকাঠিতে। দীর্ঘ ১৭ বছর পর সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মত বিনিময় সভা হয়েছে পাবনায়। দুপুরে স্থানীয় প্রেস ক্লাব মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তাহের মণ্ডল। সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান বন্ধে জনসচেতনমূলক সভা হয়েছে ঠাকুরগাঁয়ের হরিপুরে। বিকেলে গেরুয়াডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এতে উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডার কর্নেল তহিদুর রহমান। বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে টাঙ্গাইলে। মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগ এর আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আনারুল আজিম আখন্দ। সহকারী পরিচালকের পদত্যাগের দাবিতে চক্ষু হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে ঝিনাইদহে। সকালে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মুন্সিগঞ্জে ছাত্র আন্দোলনের ২ শ্রমিককে গুলি করে হত্যা মামলায় ছাত্রলীগ ও যুবলীগের ২ আসামিকে জামিন দেয়ায় বিক্ষোভ হয়েছে। সকালে এতে অংশ নেয় ছাত্র জনতা। ছাত্রদের উপর হামলা ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে মানববন্ধন হয়েছে নোয়াখালীতে। সকালে ঢাকা নোয়াখালী হাইওয়ে সড়কে এতে অংশ নেয় স্থানীয়রা। সরকারি গাছ কাটায় জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে সাতক্ষীরায়। গবরদারি বাজার এলাকায় এর আয়োজন করা হয়। নরসিংদীর নজরপুরের টেটা যুদ্ধ থেকে মুক্তি পেতে মানববন্ধন করেছে গ্রামবাসীরা। আলিপুর নতুন বাজার এলাকায় এতে অংশ নেয় অন্তত ৫ শতাধিক নারী পুরুষ। পৌরসভার অন্তর্ভুক্ত থেকে বের হয়ে কৃষ্ণনগর ইউনিয়ন বহাল রাখার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে ফরিদপুরে। সকালে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে একটি স্মারকলিপি দেয় স্থানীয়রা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
বাংলাদেশের সংস্কার কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের অঙ্গীকার। রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘকে আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তাব ডক্টর ইউনূসের। নিজেদের আধিপত্য বিস্তারে ভারত শেখ হাসিনাকে চায়, মন্তব্য রিজভীর। স্বৈরাচারী সরকারের নির্যাতনের শিকার অনেকেই, অভিযোগ মঈন খানের। অস্থিরতা কাটিয়ে আশুলিয়া ও গাজীপুরে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা, খুলে দেওয়া হয়েছে বেশিরভাগ কারখানা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi news। ধন্যবাদ সবাইকে।